আসসালামু আলাইকুম সকলকে। রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব কর্তৃক আয়োজিত ফার্স্ট ইন্টারন্যাশনাল রিসার্চ কনফারেন্সে আমি কনফারেন্স সেক্রেটারি আঞ্জুম তাসনিম তটিনী সকলকে জানাচ্ছি স্বাগতম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে গবেষকদের এক মহামিলন মেলা। আরইউসি ফার্স্ট ইন্টারন্যাশনাল রিসার্চ কনফারেন্স 2025 শীর্ষক সম্মেলনের আয়োজন করেছে রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব, যেখানে থাকছে 1300-ও অধিক তরুণ গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং 5টিরও অধিক দেশের ডেলিগেটসরা। ক্লাবটির প্রেসিডেন্ট এবং আয়োজনটির কনভেনার হিসেবে আমি গর্বিত। রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব তার জন্মলগ্ন থেকে এই গবেষণাকে নানাভাবে প্রমোট করে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আমরা এই প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে একটা গবেষণা সম্মেলন আয়োজন করতে যাচ্ছি। এর মাধ্যমে আমরা এই মনে করি যে গবেষণা সম্মেলনটির মাধ্যমে দেশ এবং দেশের বাইরের মানুষের মধ্যে জ্ঞান বিনিময় এবং নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে আমরা আমাদের 2 দিনব্যাপী আয়োজনের প্রথম দিন 6 তারিখ এবং আমাদের 6 তারিখে আমাদের সাথে উপস্থিত থাকবেন দেশ বিদেশ থেকে আগত নানান গবেষক মণ্ডলী এবং আমাদের প্রোগ্রামের ইনাগুরেশন প্রোগ্রামের উদ্বোধনী করবেন আমাদের সম্মানিত ভিসি মহোদয় স্যার, এবং এছাড়াও আমাদের সাথে রয়েছেন 2 জন প্রফেসর স্যার এবং আমাদের কিনোট স্পিকার কায়কোবাদ স্যার। সেই সংজ্ঞার সাথে বয়স বা মাথার চুলের রঙের কোনো সম্পর্ক নেই। It's entirely dependent on the mindset that I am prepared to learn new things. যতক্ষণ আমি নতুন নতুন জিনিস শেখার ব্যাপারে আমার আগ্রহ থাকে এবং we must admit among all the resources we have, nothing is more valuable than the human resource. এবং আজকের বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় যে সংকট এবং সবচেয়ে বড় যে সম্ভাবনা দুটো কিন্তু ইন্টারমিংলড। আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে শিক্ষা এবং গবেষণার মান, it's not up to the standard. In academics, I have interest in research, but such types of arrangement, what we achieve, we can get a networking platform. We don't. Nowadays, networking is very important. In these 2 days, you will hear presentations on a wide range of important topics. Such sessions offer valuable insights that can inspire new ways of thinking and open doors to future collaboration. সেই সমস্যাগুলো যাতে আমাদের ছাত্ররা, আমাদের তরুণ ভবিষ্যৎরা সেগুলোর সমাধান করবে। আমাদের দেশের সমাধান, আমাদের দেশের সমস্যার সমাধান কখনো বিদেশিরা সমাধান করবে না। সেই সমাধান আমাদের দেশের মানুষের করতে হবে। Today is something more because this is our first international research conference. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন ভিয়া, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে। তো এই প্রথম কোনো এক পেপার নিয়ে কোনো কনফারেন্সে আসা। সো এখানে এসে কনফারেন্সের যে এনভায়রনমেন্ট দেখলাম তা সত্যি খুবই প্রশংসনীয়। যে ক্লাবের আন্ডারে যে এই কনফারেন্সটি হচ্ছে তা তাদের হয়তো সর্বপ্রথম কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স। তো ইতিমধ্যে আমরা একটি সেশনে অংশগ্রহণ করলাম।
তো সব কিছু ভালো ছিল, আশা করছি সামনে আরও ভালো কিছু হবে, আরও প্যানেল ডিসকাশন, ওরাল প্রেজেন্টেশন, আরও যা কিছু আছে আশা করছি সব কিছু আরও সুন্দর হবে এবং সেই আশায় ব্যক্ত করছি। আমাদের প্রথম দিনের প্রোগ্রামে থাকছে একটি প্যানেল ডিসকাশন, যেখানে আমাদের সাথে 3 জন দেশের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন। তাদের মধ্যে একজন হচ্ছেন বুয়েটের প্রফেসর এবং আরেকজন হচ্ছেন চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর, এবং তৃতীয় ব্যক্তি যিনি আছেন তিনি আমাদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের একজন অফিসার। তারা আসলে মূলত আমাদের সাথে আলোচনা করবেন রিসার্চ নিয়ে। রিসার্চ মূলত আমাদেরকে কিভাবে সোশ্যাল ট্রান্সফরমেশনে হেল্প করে এবং সেটা কিভাবে গভর্নমেন্টের সাথে রিলেটেড এবং সেটা কিভাবে ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে রিলেটেড, এবং একই সাথে রিসার্চ কিভাবে দেশের ইকোনমিক্সকে অনেক বেশি গ্রোথের দিকে নিয়ে যাবে, এবং আমরা যারা স্টুডেন্ট হিসেবে আছি এবং স্টুডেন্ট অর্গানাইজার যারা আছি তাদেরকেও কিভাবে একটি নতুন গতিপথ দেখাবে, এই বিষয়ে তারা আমাদের সাথে আলোচনা করবেন। যে একটা গ্রামে বা সমাজে বিয়ে ব্যবস্থা, বিবাহ ব্যবস্থা রূপান্তর কিভাবে হয়েছে এটা গবেষণা করা। অনেকগুলো টেকনিক আছে গবেষণা। একটা টেকনিক হচ্ছে, মনে করেন আমরা এটা বলি লাইফ হিস্ট্রি মেথড বলি, অর্থাৎ একটা বয়োবৃদ্ধ মানুষের জীবনের ইতিহাসের ভিতর দিয়ে সমাজের যে রূপান্তর হয় সেটা কি করে বোঝা যায়। I really feel honored that I am at this stage. Before that, I was in the audience stage, and this is a high time and great opportunity for me that I am here in the dais in front of some scholar, the teacher from Russian University. I really regard and honor to the Russian University teacher, and really love and affection to my towards the student who participated in this in the conference. Yes, I have attended a number of international and national conferences, and yes, though I am a part of civil servant, I am working in Bangladesh Public Administration Training Center as a member academics. রিসার্চ এবং ইনোভেশন এই জিনিসটা আসলে সোশ্যাল কনটেক্সটকে চেঞ্জ করা, সোশ্যাল বিহেভিয়ারকে চেঞ্জ করার অনেক বিষয় আছে। যারা আমাদের এখানে প্রেজেন্টেশন দিতে এসেছেন, যাদের রিসার্চ পেপারগুলো তারা প্রেজেন্ট করতে এসেছেন, তারা তাদের ওরাল প্রেজেন্টেশনস দিবে। আমাদের বিভিন্ন ভেন্যু রয়েছে এবং তাদেরকে ইভ্যালুয়েট করবেন হচ্ছে আমাদের গণ্যমান্য শিক্ষকরা, এবং একই সাথে আমাদের যে রিসার্চ গ্রাউন্ড থাকবে সেখানে হচ্ছে 50টারও বেশি পোস্টার প্রেজেন্টেশন হবে এবং প্যারালালি এই সেশনগুলো চলতে থাকবে। Rich in vitamin A, omega 3 fatty acid and high minerals. So, in the final section, we can say that metaverse is not just about adoption for fun. It is also about to fulfill the utility benefit and the hedonic benefit. It is about both of these essential to fulfill the metaverse experience. So, this is our finding that in terms of adoption, we Number 5 hypothesis that mediate the relationship between performance acceptancy and users behavior intention. We are giving the mediation, and that is the moderation. So we are getting here the mediating relationship in the hypothesis, but we are not getting the moderating. We are missing the moderating hypothesis of moderating driven model.
The media didn't talk about the corruption of Aziz and Benazir when they were in service. After retirement, why did journalists start writing about their crime? I was expected ever, but it was great experience to hear that it is only a launch to research in the film for the future. I'm Andejeevan Rao from Hyderabad, India. I worked as a lecturer, principal and district officer of intermediate education and retired in the year 2014. After that, I am working on super brain yoga. We call it as Utak Baitak or Murga punishment. So I have been working on this topic with research and presentations. As on today, I have presented this in one state seminar. প্রথমেই ধন্যবাদ জানাতে চাই রাজশাহী ইউনিভার্সিটির এডুকেশন ক্লাবকে এত সুন্দর একটি প্রোগ্রাম হোস্ট করার জন্য এবং আমাদের সবাই যারা আমরা কাজ করি সেই আমাদের কাজগুলোকে প্লে করার একটু সুযোগ দেওয়ার জন্য। আমাদের এখানে জাজরা বা যারা আসবে পরবর্তীতে অবশ্যই তারা জাজ করবে। তার আগে যেটা আমরা যে ডিসকাশনগুলো শুনলাম অডিটোরিয়ামের ভিতরে অনেক স্কলারদের যে কথাগুলো, দ্যাট ওয়াজ ভেরি ইমপ্রেসিভ অ্যান্ড আমরা সেখানে অনেক কিছু শিখতে পেরেছি। And they gave us such a good lesson for our next life and steps and paths and what we can do with our futures. আব্দুল মামুন, আমি এসেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে রাজশাহীতে এই ফার্স্ট RUEC কনফারেন্স অ্যাটেন্ড করতে। আমার কাজের মেইন থিম ছিল যে ক্যালোরি কনভার্সন অ্যাপ্লিকেটেড টু ফার ফিউরাল। তো আমরা চাচ্ছিলাম যে এই ফার ফিউরালকে নেক্সট স্টেপ বায়োফুয়েল বা বায়োডিজেলে আমরা কনভার্ট করতে চাই, কারণ আমাদের নেক্সট 100 বছর হয়তো আমাদের ফুয়েলগুলো শেষ হয়ে যাবে। তো একটা অল্টারনেটিভ বই হতে পারে যে আমরা কি এই ফুয়েলের পরিবর্তে আমরা এই ফার ফিউরালকে ইউজ করতে পারবো ক্রপ সিনথেসিসের মাধ্যমে বায়োডিজেল হিসাবে। আমাদের প্ল্যানিং রয়েছে সেটা হচ্ছে ইউকের একটি ইউনিভার্সিটি থেকে ওকলাহোমা ইউনিভার্সিটির একজন প্রফেসর আমাদের অনলাইন সেশন নেবেন এবং তিনি আমাদেরকে মূলত রিসার্চটাকে কীভাবে সোশ্যাল ট্রান্সফরমেশনে হেল্প করে এবং এটা আসলে কেন গুরুত্বপূর্ণ, এটার একটা 1-on-1 সেশন চলবে যেখানে সুযোগ থাকবে যে বাংলাদেশের যারা আমরা শিক্ষার্থী রয়েছি মূলত আমাদের কনফারেন্সে যারা এসেছেন তারা আসলে তাকে সরাসরি প্রশ্ন করতে পারবে। Platform that sort of sifts through the research. It's often not getting research that's published in certain venues. And then the other side of that coin is those platforms that do access that information are often bypassing some ethical ওয়ার্কশপে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে এইখানে বসে আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে সরাসরি কথা বলতে পারছি। সেশনটা শেষে আমরা একটি একক বক্তৃতার সুযোগ রেখেছি যেটা আমাদের দিবেন হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি এর ভিসি মহোদয় স্যার। তিনি মূলত রিসার্চের এথিক্স নিয়ে কথা বলবেন এবং তার এই 30 থেকে 40 মিনিট বক্তব্যে তিনি তুলে ধরবেন আসলে রিসার্চের এথিক্সগুলো কী কী। এথিক্যাল প্র্যাকটিস ছাড়া কোনো ধরনের সায়েন্টিফিক অ্যাক্টিভিটি or more broadly speaking any research activity cannot flourish. This is essential. আমাদের ক্লাব কর্তৃক আয়োজিত এই কনফারেন্সে দেশ বিদেশ থেকে প্রায় 1300 জন মানুষ উপস্থিত হয়েছেন।
এবং হচ্ছে কমার্শিয়াল ফার্ম থেকে কিছু এই কালেকশন করেছিলাম প্রায় 100টা দোকান থেকে। সেটা দ্রুত সমাধান এবং নির্ভুলভাবে সমাধান অত্যন্ত জরুরি। বর্তমান বিশ্বে স্লিপ ডিসঅর্ডারে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। জনপ্রিয় 8টি আলু জাতের খরা সহিষ্ণুতা এবং তাদের খরা সহিষ্ণু জিন বা ড্রাউট রেসপন্সিভ জিনের এক্সপ্রেশন এবং কার্বন পার্টিশনিং জিনের যে এক্সপ্রেশন সেটি নিয়ে আমি খুব সংক্ষেপে আলোচনা করব। প্রফেসর মির্জা এফএম রশিদুল হাসান, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, রাজশাহী ইউনিভার্সিটি। আমরা এখানে 3জন জাজ ছিলাম এবং সেশনটা ছিল 3 মিনিটস থিসিস। তো এখানে মোস্ট প্রবাবলি 25 পেপার ছিল, তার মধ্যে প্রেজেন্ট ছিল দেখলাম 16টা প্রেজেন্টার ছিল। তো আমাদের যেটা ভালো লেগেছে যে এখানে ডাইভার্সিটি আছে, তাই যেমন এখানে 16টা পেপারের মধ্যে অলমোস্ট 12টা ইউনিভার্সিটি স্টুডেন্টরা এখানে তাদের পেপারগুলো প্রেজেন্ট করেছে। This was an amazing session. This session is distinct in many ways. For example, the problem identification of the thesis. Second, the methodology they use, diversity methodology from experimental to explorative. Third, the findings. They have, unique findings, some new findings that will definitely contribute to the theoretical knowledge in academia. মোহাম্মদ আল্লাহিয়ান বিন রতন, গ্রিন ইউনিভার্সিটি আইন বিভাগে। তো আমার পেপার টপিকটা ছিল হচ্ছে লিগ্যাল ব্লাইন্ডনেস অ্যাবাউট দ্য মেল রেপ রিকগনিশন। Today's session is going to be end today, but over a couple of days, I hope the participants has gained enormous ideas and techniques. They have learned techniques how to start a research, how to conduct research. Namaste, I am Pidamar Sakura, Assistant Professor of Economics. Here, along with my friend, Assistant Professor Sandeep Paudel, we are here for the presentation of our research paper. So, in fact, this program is initiated by the group of the students, so it is very fantastic program.